নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? সোফিয়ার সাতকাহনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, অসহ্য গরমে একটু দেরি হয়ে গেল ভিডিও বানাতে বা পোস্ট করতে। মানে নাজেহাল অবস্থা, শুধু আমার তো নয়, প্রত্যেকটা মানুষেরই তাই হচ্ছে। ওই জন্য দয়া করে এই কটা দিন যে দেরি হলো তার জন্য আপনাদের কাছে ক্ষমা প্রার্থী আমি। তো আজকে যে ঘটনাটা বলবো তার আগে বলি যে গেল যে ভিডিওটা করেছি তাতে কিন্তু আপনারা সবাই অনেকেই সাড়া দিয়েছেন, খুব ভালো লেগেছে। অনেকে বলেছেন যে একটু দেরি হয়ে গেল, ব্যস্ত ছিলাম, কিন্তু তারা যে আমার পাশে রয়েছেন এটা ভেবেই আমি খুব খুব আনন্দিত। তো আজকে যে ঘটনাটা বলতে চলেছি, এই ঘটনা, আজকের ঘটনা দুটি ছোট ছোট ঘটনা বলবো আপনাদেরকে। ঘটনাটি পাঠিয়েছে আমাকে, শেয়ার করেছে পৃথা চ্যাটার্জি। আপনাদের নিশ্চয়ই মনে আছে সেই পৃথা যার বাচ্চার অন্নপ্রাশনে আমি গিয়েছিলাম তার বাড়িতে, এবং পরবর্তী সময় সেও আমার বাড়িতে এসছে, এবং আমার সাথে পুরো তার একটা মানে মা মেয়ের মতো সম্পর্ক তৈরি হয়ে গেছে। তো যাই হোক, ওই পৃথা চ্যাটার্জির একটা ঘটনা আজকে, মানে একটা না, দুটো ছোট ছোট ঘটনা আমি শেয়ার করতে চলেছি। তা প্রথম ঘটনাটা শুনুন, যে কত ছোট্ট ঘটনা কিন্তু কি ভয়ঙ্কর ঘটনাটা। তা পৃথার যিনি স্যার, এই স্যারের কিন্তু আগে আমি একটা ঘটনা শেয়ার করেছি। যারা প্রথম মানে ডে ওয়ান থেকে আছেন তাদের নিশ্চয়ই মনে পড়বে, সেই একটা হাইওয়ের ঘটনা শেয়ার করেছিলাম। তা ওই পৃথার যিনি আর কি স্যার, উনি একটা সময় ইউএসএতে ছিলেন, কর্মসূত্রে গিয়েছিলেন। তো ওখানে একদিন ওই তখন শীত, মানে প্রচণ্ড ঠান্ডা, তো ওরা একটা ফুটপাতের ওপরে উনি আর ওনার এক বন্ধু দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু খাওয়া দাওয়া করছেন বা দাঁড়িয়ে আছেন, এরকম ব্যাপারটা। তা স্যার অনেকক্ষণ ধরে লক্ষ্য করছেন যে একজন বৃদ্ধা মহিলা রাস্তা পার হতে চেয়েও পারছে না, সমানে চেষ্টা করছে কিন্তু উনি পার হতে পারছেন না। তখন ওনার মনের মধ্যে মানে একটা তৈরি হয় যে আহারে পার হতে পারছে না, যেটা আমাদের সকলের মধ্যেই থাকে, যে যাই আমি ছুটে গিয়ে একটু পার করে দিই। তা এটা ওনার মনের মধ্যে উনি ভাবছেন যে ওনাকে আমি হেল্প করি। বলতে বলতেই যেই উনি তাকিয়েছেন, উনি দেখলেন ওই ভদ্রমহিলা রাস্তাটা পার হলো, এবং যেদিক থেকে পার হলো রাস্তাটা পেরিয়ে গিয়ে একটা উল্টো দিকে দেয়াল, সেই দেয়ালটার মধ্যে জাস্ট মিলিয়ে গেল। ভাবতে পারেন কি ভয়ঙ্কর একটা ঘটনা হতে পারে। হয়তো উনি রোড অ্যাক্সিডেন্টেই কোনোভাবে মারা গিয়েছিলেন, আর ওইখানেই হয়তো ওই ঘটনাটা ঘটেছিল, তাই হয়তো উনি মানে কিছু কিছু বিশেষ তিথি ক্ষণ থাকে তো, যে অবস্থায় এরকম আনন্যাচারাল ডেথগুলো যখন হয় তখন সেই ব্যাপারটাই বারবার সেই ঘটতে থাকে। তা সেইভাবেই হয়তো সেদিনকে স্যারের নজরে ঘটনাটা পড়ে গিয়েছিল। ঘটনাটা ছোট্ট হলেও আমার প্রচণ্ড ভয়ের লেগেছে। চলুন তাহলে সেকেন্ড ঘটনায় যাওয়া যাক। পৃথার এই স্যারই আরেকটি ঘটনাও ওদের সব স্টুডেন্টদের মাঝে উনি বলেছিলেন, এবং ওনার একটা বিশেষ গুণ যে ছিল বলতে পারি, যে যখনই এই ধরনের কিছু কোনো মানে এন্টিটির কোনো উপস্থিতি বা এরকম কিছু উনি বুঝতে পারতেন খুব সহজেই, মানে যেগুলো সাধারণ মানুষ তো সব সময় বোঝে না, কিছু কিছু মানুষ আছে তারা কিন্তু বুঝতে পারেন। তা সেই রকমই ওই ভদ্রলোক ঘটনাটি বলেছিলেন পৃথাদেরকে। এবার পৃথা অনেক দিন আগে যেহেতু শুনেছে, বলছে যে কাকিমা এটা আউট অফ ইন্ডিয়া, কিন্তু ঠিক কোন জায়গা সেইটা কিন্তু পৃথা বলতে পারেনি। তো ওই রকমই তখন স্যার যে কোম্পানিতে মানে চাকরি করতেন বা কিছু করতেন, কোনো কর্মসূত্রে ওনারা ওই আউট অফ ইন্ডিয়ার কোনো একটি জায়গায় গিয়েছিল। এবার ওখানে একটি হোটেল কোম্পানি থেকে বলে দেওয়া ছিল, সেই হোটেলে যখন ওরা গিয়ে যোগাযোগ করে, আচ্ছা তার আগে বলে দিই, ওনারা গিয়েছিলেন তিনজন। একজন হচ্ছে পৃথা স্যার, আরেকজন হচ্ছে তার কলিগ, এবং আরেকজন তিনি ওই কর্মসূত্রেই গিয়েছিলেন, কিন্তু ছেলেটি ছিলেন পাঞ্জাবি, এবং পাঞ্জাবি পৃথা যেটা বলেছে যে খুব গাঁট্টা গোট্টা, তাদের খুব মানে সুন্দর চেহারা, যেরকম সুঠাম চেহারা হয় সেরকম চেহারার অধিকারী সেই ছেলেটিও গিয়েছিল, তিনজনে মিলে।
এবারে ওই হোটেলে যখন যোগাযোগ করা হয় তখন বলল যে আমাদের সমস্ত রুমগুলো তো বুক আছে, কিন্তু আমরা তো মানে যেহেতু আপনারা কোম্পানির থেকে এসছেন আপনাদের তো রুম দিতেই হবে, দাঁড়ান চলুন আমাদের সাথে, আমরা রুম দিয়ে দিচ্ছি। তো এবারে মানে যেহেতু কোম্পানির থ্রু এরা গেছে, হয়তো ফেরাতে পারবে না এরকম কিছু ব্যাপার ছিল, তা গিয়ে নিয়ে ওদেরকে রুম দিয়েছে ওরা। আমি খুব যদি ভুল না করি দোতলায় বোধহয় রুমটা ছিল, নাকি তিনতলায় ঠিক মনে পড়ছে না, হয়তো দোতলাই ছিল। তো ওই রুমটা একদম মানে একটা করিডোর যেমন হোটেলে থাকে তার একদম একটা এন্ডে বলতে পারি, একদম কর্নারের যে ঘরটা সেই ঘরটা নয়, কিন্তু তার পাশের ঘরটাই, দুটো ঘরের মাঝে একটা দেয়াল ছিল। তার রুমটার মধ্যে ঢুকে ওনারা দেখেন যে তিনটে পরপর ওখানে বেড রয়েছে পাতা। তো ঠিক আছে, ওনারা থেকে গেছেন ওই রুমে আর কি। তো রাত্রিটা সেদিনকে কেটেছে ঠিকঠাকই, কোনো অসুবিধা কিচ্ছু হয়নি। এবারে পরের দিন থেকে কিন্তু উপদ্রবটা শুরু হয়, মানে সেকেন্ড ডে থেকে। সেকেন্ড ডে যখন সবাই তিনজনে মানে রাত্রে ডিনার করে, আর পৃথার যিনি স্যার, আগের ঘটনাতেও আমি এটা উল্লেখ করেছিলাম, উনি স্মোক বলুন বা ড্রিঙ্ক বলুন উনি কিছু করেন না, উনি সিম্পল খেয়ে দিয়ে উনি কিন্তু শুয়ে পড়েছেন বিছনায়। এবারে যখন রাত্রি 2:45 বাজে তখন হঠাৎ করে একটা ক্যাঁচ 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 আওয়াজ শুরু হচ্ছে, মানে হয়েছে, কখনো খটখট খটখট, কখনো ক্যাঁচ ক্যাঁচ, এরমভাবে একটা আওয়াজ চালু হয়েছে। এবারে উনি ভাবছেন যে বাবা এই আওয়াজটা কোথা থেকে আসছে। এবার প্রথম দ্বিতীয় দিন উনি ভাবছেন, অত গুরুত্ব দেননি যে হতে পারে যে অন্য কোথাও থেকে হয়তো আওয়াজটা আসছে, আশেপাশে কোথাও থেকে আসছে বা পাশের রুম থেকে আসছে, এরকম কিছু ভেবেছেন, উনি কোনো গুরুত্ব দেননি। তো উনি যথারীতি যেমন শুয়ে, মানে অস্বস্তিকর খুব আওয়াজ, কিন্তু তবুও ওনার পাশের দুজনও শুয়ে ঘুমাচ্ছেন, উনিও ঘুমিয়ে পড়েছেন, কিছু ব্যাপার নয়, ঠিক আছে। পরের দিন সকালবেলা এই দুজন বন্ধুই বলবো, এদের দুজনকে জিজ্ঞাসা করেছে যে তোমরা কি রাত্রিবেলা কোনো রকম একটা ক্যাঁচ ক্যাঁচ এরকম একটা আওয়াজ পেয়েছো? তখন বলছে যে না 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 না, আমরা তো কোনো এরকম আওয়াজ কিচ্ছু পাইনি। তখন উনি কি করবেন, উনি তখন ওই নিচে নেমে গেছেন, নিচে নেমে গিয়ে রিসেপশনে বলেছেন যে আপনাদের আমাদের যে রুমে দিয়েছেন পাশের ঘরে কি কোনো কাজ হচ্ছে বা কোনো আওয়াজ হচ্ছে, সারা রাত ধরে এরকম ক্যাঁচ 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 আওয়াজ হয়েছে, তা পাশের রুমে কিছু অসুবিধা আছে নাকি? তখন ওনারা বলেছেন যে চলুন আপনি গিয়ে দেখে নেবেন। তো উনি ওনাকে নিয়ে গেছে পাশের রুমে, দেখেছেন যে একদম রুম পুরো পরিষ্কার যেমন থাকে, কিন্তু কোনো এরকম আওয়াজ হওয়ার কোনো ব্যাপার নেই। এবারে 3 দিনের দিন যখন হয়েছে তখন উনি ভাবছেন, ওনারা ওই 4-5 দিনের জন্যই গিয়েছিলেন, তা 3 দিনের দিন যখন হয়েছে তখন উনি ভাবছেন যে আজকে যদি আওয়াজ হয়, আজকে দেখবো যে আওয়াজটা কোথা থেকে আসছে। তো ঠিক ওই 2:45-3টে ওই সময় ওই ক্যাঁচ 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 একভাবে ওই আওয়াজ হয়ে যাচ্ছে। এবার তো স্যার তো তককে তককে ছিলেনই, উনি উঠে পড়েছেন, উঠে পড়ে উনি আওয়াজটা কোন দিক থেকে আসছে খোঁজার চেষ্টা করছেন। একবার ভাবছেন কি পাশের ঘর থেকে আসছে, তারপর ভাবছেন না পাশের ঘর থেকে না, মনে হয় মানে আওয়াজটা মনে হয় আসছে না, অন্য কোথাও থেকে আসছে। করতে করতে উনি মানে উৎসটা খুঁজে পান, সেটা হচ্ছে যে ওটা মানে বাথরুমের দিক থেকে আওয়াজটা আসছে। এবারে উনি বাথরুমই বলুন আর ওয়াশরুমই বলুন ওখানে গেছেন, গিয়ে নিয়ে উনি ভালো করে এদিক ওদিক ইতি উতি প্রচুর পরিমাণে উনি খোঁজাখুঁজি করছেন, করে উনি কোথাও কিছু দেখতে পাননি। এমন কি উনি কমোটের ওপর উঠে দাঁড়িয়ে বাইরে ঝুঁকে দেখার চেষ্টা করেছেন, তাও কিন্তু উনি কিচ্ছু দেখতে পাননি যে কিসের থেকে আওয়াজ আসছে। হ্যাঁ, এদিক ওদিক খুব খুঁজে টুজে, এমনকি কমোটের ঢাকনা তুলে যে কোথাও ভেতর থেকে আওয়াজ আসছে কি হচ্ছে, কিন্তু আওয়াজ হয়ে চলেছে ওই কিন্তু বাথরুম থেকে। এবার যখন উনি বেরোবেন তখন দরজাটাকে যখন উনি মানে টেনে খুলছেন, তখন ওনার চোখে একটা অদ্ভুত দৃশ্য ধরা পড়ে। দৃশ্যটা হচ্ছে, আপনারা অনেকেই জানবেন, পৃথা এই জিনিসটার নামটা সঠিকভাবে বলতে পারেনি, আমারও কিন্তু জানা নেই, আপনাদের জানা থাকলে আপনারা একটু কমেন্ট করে জানাবেন তো এটাকে কি বলে, হ্যাশবুল বলে নাকি কি বলে জানি না। ওই মানে অনেকটা দেখবেন, আমরা যখন ছোটবেলায় পড়াশোনা করেছি সেই যে কম্পাসের মতো থাকে এবং বড় বড় বলের মতো লাগানো থাকে,
অনেক সময় দেখবেন যে কোনো অফিস টফিসে হয়তো কেউ বেরিয়ে গেল, আপনা থেকেই দরজাটা, এসি চলছে হয়তো, আপনা থেকেই দরজাটা কিন্তু বন্ধ হয়ে গেল। ওই জিনিসটা একটা ত্রিকোণাকৃতি কম্পাসের মতো লাগানো থাকে। এবারে সেই ওরকম ওটা তো ওই যে হোটেলটা যেটায় আর কি স্যারেরা ছিলেন, সেই হোটেলটা পৃথা যেরকম জানিয়েছে যে বহু পুরাতন হোটেল। এবারে অত পুরাতন হোটেল আর ওই যে জিনিসটা মানে ওই কম্পাসের মতো যেটা আর কি দরজাটাকে আটকায় বা কিছু, ওই জিনিসটা মানে প্রচুর মোটা। এখনকার যেগুলো পাওয়া যায় সেগুলো আমি দেখেছি দু এক জায়গায়, অতটা মোটা নয়, কিন্তু ওই হোটেলের নাকি ওই জিনিসটা প্রচণ্ড মোটা। স্যার দেখছেন যে ওই যে মানে দরজা খুলতে গিয়ে ওপরে চোখ পড়েছে, দেখছেন ওই যে জিনিসটা ওটা না পুরো এরকমভাবে দড়ি যেরকম পাকানো হয় সেই রকম পাকানো দড়ির মতো করে কেউ যেন টানছে, মানে গিট বেঁধে রেখেছে এবং ওই কড়কড় 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 ক্যাঁচ 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 করে পুরো ওই ওই কম্পাসের মতো জিনিসটা পুরো দড়িতে পরিণত হয়েছে। এবারে স্যার এটা দেখে তো ভয় পাননি, উনি যথেষ্ট পরিমাণে অবাক হয়ে গেছেন যে কোনো মানুষের পক্ষে এটা কি করা সম্ভব। হ্যাঁ, উনি কোনো হাত বা কিচ্ছু দেখতে পাননি, খালি দেখছেন যে ওটা দড়ির মতো করে যেন গিট বাঁধা রয়েছে আর ওখান থেকেই কেউ যেন ওটা কেউ পাকাচ্ছে, একটা অদৃশ্য শক্তি পাকাচ্ছে, তার থেকেই হয়তো ওই ক্যাঁচ 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 আওয়াজটা হচ্ছে। উনি কিচ্ছু বলেননি, উনি অবাক হয়েছেন, হয়নি উনি তো যাই হোক এসে নিয়ে উনি শুয়ে পড়েছেন এবং ওটা বেশ কিছুক্ষণ হওয়ার পর বন্ধ হয়ে গেছে এবং তারপর উনি ঘুমিয়ে পড়েছেন। এবারে তো যাই হোক উনি তককে তককে রয়েছেন যে আজকে তো ভালোভাবে দেখবো যে জিনিসটা কি হচ্ছে। এবং তার পরের দিন সকালে গিয়ে উনি বাথরুমে বা ওয়াশরুমে ঢুকে পুরো অবাক হয়ে গেছেন, যেমনভাবে ওটা সেই কম্পাসের মতো করে লাগানো থাকে ওটা কিন্তু সেম ওইরকমভাবে রয়েছে, ওখানে কিন্তু কোনো বিকৃতি নেই, কোনো দড়ির মতো নেই, কিচ্ছু নেই, একদম নর্মাল যেমন থাকে ওরকম হয়ে গেছে। এবারে তার পরের দিনের একটা ঘটনা বলি। এবার কি মাঝে মধ্যে উনি বন্ধুদেরকে জিজ্ঞাসা করছেন তোমরা কি রাত্রে কোনো এরকম আওয়াজ পাচ্ছ বা কিছু পাচ্ছ, তারা কিছু বলেনি, আর উনিও কিন্তু ওদেরকে কিছু বলেনি, যে ভয় টয় পাবে বলেননি। এবার পরের দিন একটু বিকেল বিকেল উনি এসছেন, এসে নিয়ে ঘরটায় ঢুকেছেন, ঢুকে এবারে ওই জানলাটা খুলেছেন, ঘরের একটা জানলা খুলেছেন। এবার আউট অফ ইন্ডিয়া হয়তো সেখানে খুব বরফ টরফ পড়ে, খুব ঠান্ডা, জানলাটা খুলতেই দেখছেন সামনে একটা ন্যাড়া গাছ, হ্যাঁ, তারপরে সামনে একটা চত্বর মতো, মানে কি বলবো মাঠ মতো, সেটা পুরো ফাঁকা, হ্যাঁ, কীরকম যেন রুখা সুখা ব্যাপারটা। তো ওনার না খুব খারাপ লেগেছে ওই মানে ভিউটা দেখে, যে রুমের বাইরেই এরকম একটা মানে জানলা দিয়ে দেখছেন একটা ন্যাড়া গাছ চোখের সামনে আর একটা খোলা প্রান্তর ধুধু করছে, এরকম একটা ব্যাপার। তো উনি জানলাটা বন্ধ করে দিয়েছেন, কিন্তু তারপরে রুমের টেম্পারেচার -10 থেকে 12 পর্যন্ত মনে হচ্ছে নেমে গেছে, এমন ঠান্ডা এমন ঠান্ডা। তা উনি যে গিয়ে সেই রুম হিটার অন করবেন ওনার সে শক্তিটাও পর্যন্ত নেই। তো এরকম একটা ঘটনা কিন্তু ঘটেছে। তো যাই হোক ওই দিনও ওরকম ডিনার টিনার করে টোরে নিয়ে রাত্রিবেলা তো শুয়েছেন। শোয়ার পর এবারে ওই ঠিক উনি কিন্তু অ্যালার্ম দিয়ে রেখেছেন, ঠিক ওই 2:45 থেকে 3টে ওই সময়টার মধ্যে আবার ওই ক্যাঁচ 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 আওয়াজ শুরু হয়েছে। এবং ওদিন যখন ওনার ঘুম ভাঙে ওনার কিন্তু বুকের ওপর বিশাল একটা চাপ যেন মনে হয়, ঠিক আছে, যে কিছু যেন একটা চেপে বসে রয়েছে। তো যাই হোক ওনার ওই রকম ক্যাঁচ ক্যাঁচ আওয়াজেই তো ঘুম ভেঙেছে। এবারে তো আবার ছুটে উনি বাথরুমে চলে গেছেন, বাথরুমে গিয়েও এরকম দেখছেন যে আবার ওটা সেই দড়িতে পরিণত হয়েছে, অত মোটা লোহার ওই জিনিসটা, ওটা কে ওটা করছে বা কিছুই তো উনি দেখতে পাচ্ছেন না, খালি ওরকম যেন টেনে টেনে ওটাকে লোহার মানে পুরো পাকানো হচ্ছে, ওই ক্যাঁচড় ক্যাঁচড় এরকম খট 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 এরকম আওয়াজ হচ্ছে। অথচ দুই বন্ধু, তাদের কিন্তু কোনো হুঁশও নেই, কিচ্ছু নেই, তারা কিচ্ছু শুনতে পাচ্ছেন। তো যাই হোক উনি তো মানে ওনার খুব না বাজে লাগছে যে কেন এরকম হচ্ছে, আমার সাথেই এরকম হচ্ছে, এদের জিজ্ঞাসা করছি এরাও কিছু বলতে পারছে না। তো
তো যাই হোক, এবারে যেদিনকে ওনারা বেরিয়ে যাবেন তার আগের দিন রাত্রে, মানে চতুর্থ রাত আমরা বলতে পারি, ওই রাত্রিবেলা উনি ওরকম শুয়ে আছেন আর ঘুমিয়ে পড়েছেন। হঠাৎ করে ওই 3:45 নাগাদ ওনার বুকের ওপর বিশাল চাপ লাগছে, বিশাল চাপ। এবার উনি তাকিয়ে দেখছেন যে ওই তো বললাম বহু পুরাতন হোটেল, এবং তার যে আসবাবপত্র চেয়ারগুলো সেগুলো হচ্ছে লোহার চেয়ার। এই লোহার চেয়ার মানে এক হাতে একটা মানুষ তুলতে পারবে না, তাকে অতি কষ্ট করে দুটো হাত দিয়ে তুলতে হবে। ওনার চোখটা খুলে যায় অসহ্য একটা চাপে। উনি দেখেন ওনার বুকের ওপর ওই লোহার একটা চেয়ার কে যেন বসিয়ে দিয়েছে, এবং বসিয়ে দেওয়া শুধু না, উনি ফিল করছেন হয় ওই চেয়ারটার ওপর কেউ ভালো মতো চেপে বসে রয়েছে, অথবা ওই দুটো হাত দিয়ে কোনো একটা শক্তি ওই চেয়ারটাকে ওই স্যারের বুকের ওপর রেখে প্রচণ্ড চাপ দিচ্ছে। ভাবুন, এই পৃথিবীর একজন মানুষের সাথে অন্য জগতের একজন স্পিরিট বলুন বা আত্মার বলুন, প্রায় 10 থেকে 15 মিনিট লড়াই চলে, এবং স্যার তখন পুরো বুঝতে পারছেন যে আস্তে আস্তে উনি কিন্তু শেষ হয়ে যাচ্ছেন, আর উনি পারছেন না। এই 15 মিনিট বাদে স্যার বলছেন আর যদি 5 থেকে 7 মিনিট ওরকম থাকতো আমি নির্ঘাত মারা যেতাম। এরপরে ওইভাবে তো ওরকম মানে উনি ঠেলে সরাবার চেষ্টা করছেন, আর কেউ একজন চেপে বসে ওটাকে চিপে রেখেছে। তো যাই হোক, এরপরে উনি ওনার মনের মধ্যে তখন কোনোভাবে উনি গায়ত্রী মন্ত্র বলুন বা বজরংবলী জির কোনো পাঠ বলুন, এরকম কিছু একটা করেছিলেন, সেটা পৃথা সঠিক বলতে পারেনি, কিন্তু বলেছে এরকম একটা স্যার যেটা জানিয়েছেন এরকম কোনো একটা উনি মন্ত্রোচ্চারণ করেন মনে মনে, এবং ওইটা করার কিছুক্ষণ বাদে মানে তখন ওনার নিঃশ্বাসটা আস্তে আস্তে বন্ধ হয়ে আসছে। তখন উনি দেখেন যে হঠাৎ করে দেখেন যে বুকের ওপর থেকে উল্টিয়ে চেয়ারটা নিচে পড়ে গেল। ভাবুন খালি, তা এই রকম পরিস্থিতি তো হয়। তো যাই হোক, উনি তো ওনার বন্ধুদের পুরো ব্যাপারটা বলেন। এবার যিনি আর কি পাঞ্জাবি যে ভদ্রলোক ছিলেন উনিও খুব ভয় পেয়ে যান, এবং ওনার বন্ধুও ভয় পেয়ে যান যে এটা কি হচ্ছে, আমাদের সাথে কিচ্ছু ঘটেনি। তখন স্যার ফিল করেন যে উনি ওই যে স্যার দেখে ফেলেছিলেন যে ওই যে কি বলবো, স্টপার বলবো না কি বলবো বুঝতে পারছি না, ওইটাকে যে ওরকমভাবে ওটা দিনের বেলা ঠিকঠাক থাকছে, রাত্রিবেলা পরিবর্তন হয়ে যাচ্ছে, মানে যেই স্পিরিট হোক বা আত্মা হোক বা যাই হোক না কেন, সে কিন্তু ভয় দেখিয়ে স্যারকেই কেন কে জানি ওই রুমটা থেকে দূরে সরাতে চেয়েছিলেন। হ্যাঁ, এবং চেয়েছিল বলে কিন্তু পরবর্তী সময় ওই রকম লোহার চেয়ার দিয়ে মানে যাতে তার নিঃশ্বাসটা কোনোভাবে দেহ থেকে আলাদা করে দেওয়া যায় সেই চেষ্টাই করেছিল। তো যাই হোক, পরদিন তো মানে এক কথায় মানে টেম্পটেড হয়ে গিয়েই বা রেগে গিয়েই তো ওনারা সবাই মিলে গিয়ে তো ওই রিসেপশানে চেপে ধরে। তখন অনেক করে মানে যখন মানে ওনারা বলা বলি করেন, তখন ওনারা বলেন যে স্যার কি করব, আমাদের প্রত্যেকটা রুমই বুক ছিল, কিন্তু কোম্পানি থেকে আপনারা এসছেন, আপনাদের তো ফেরানো যাবে না, ওই জন্যই আমরা বাধ্য হয়েছি, ওই রুমটা একটু হন্টেড। হ্যাঁ, কিছু একটা ঘটনা ঘটেছিল, কিন্তু কি ঘটনা ঘটেছিল সেটা কিন্তু ওনারা বলতে চাননি। তা যাই হোক, এই ছিল হচ্ছে পৃথা চ্যাটার্জির শেয়ার করা দুটো ঘটনা, একটা ছোট্ট একটা মোটামুটি বড়। তা আপনাদের আজকের এই ভিডিও কেমন লাগলো অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানাবেন। আর আপনারা এখন আমি বললে হয়তো বলবেন যে জ্ঞান দেবেন না, কিন্তু যা পরিস্থিতি আমি বাড়িতে থেকেই তো অস্থির হয়ে যাচ্ছি। অনেক আমার বন্ধু বা বান্ধবীরা আছেন যাদের বাইরে বেরোতে হয়, একটু সাবধানে থাকবেন, প্রচুর জল খাবেন, একটু যেভাবে আর কি এই গরমকে প্রতিহত করা যায়। সর্বোপরি আজ তো আমরা দেখুন, আমার গাছের প্রচণ্ড নেশা। হ্যাঁ, গাছ লাগাতে ভালোবাসি, গাছ কিনতে ভালোবাসি, তার জন্য বাড়ির সবাই আমাকে মানে বিভিন্নভাবে কিন্তু কথা শোনায় যে কিভাবে পয়সাগুলো জলের মতো নষ্ট করছে। কিন্তু আজকে যেন মনে হচ্ছে কোথাও দাঁড়িয়ে যদি সত্যি আরও যেন শস্য শ্যামলা যদি পৃথিবীটা হতো, তাহলে হয়তো এতটা গরম লাগতো না।
তো যাই হোক, সবার তো আর সামর্থ্য নেই এসির তলায় বসে পড়া বা একটা কুলার কিনে নেওয়া পট করে, ওই জন্য কথা কটা বললাম। আর বন্ধুরা কি বলবো, আপনাদের একটা কথা বলি যে সত্যি কিন্তু ভাড়ারে আমার টান পড়ে যাচ্ছে। প্লিজ আপনারা একটু সহযোগিতার হাতটা, যদি কারো কাছে কোনো ঘটনা থাকে বা কারো মুখ থেকে শোনা কোনো ঘটনা থাকে যেটা কোনো চ্যানেলে শেয়ার করা হয়নি এরকম কোনো ঘটনা, তাহলে দয়া করে প্লিজ দয়া করে একটু আমার সাথে শেয়ার করবেন। কারণ দেখুন, সবাই তো ক্যামেরার সামনে এসে স্বাচ্ছন্দ্য বোধ করেন না, বা সবাই এরকম ভিডিও করে হয়তো বলার সুযোগ পান না। সেক্ষেত্রে যদি মনে হয় যে আমি আপনাদের মন ভরাতে পারছি, আপনাদের ভালো লাগছে, তাহলে একটু শেয়ার করে দেবেন। হ্যাঁ, আরেকটা কথা বলি যে নতুন বন্ধু এবং পুরনো বন্ধুরা যারা আছেন, যারা নতুন আসছেন, তাদের যদি ভিডিও ভালো লাগে, হ্যাঁ, তাহলে অবশ্যই একটা লাইক করে সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনে অলে গিয়ে প্রেস করবেন, তাতে আমার দেওয়া ভিডিও নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন। আর নতুন এবং পুরনো বন্ধুদের যেটা বলছিলাম যে দয়া করে একটু বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মাঝে ভিডিওগুলো একটু শেয়ার করে দেবেন, এটাই বলার। আর কি বলবো, এই প্রচণ্ড গরমে সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে তাহলে পরবর্তী ভিডিওতে। নমস্কার।